চরণধলি যদি পেতে পারি তখন বলবো। হ্যাঁ, হরি বল। তো বাবা আরেকটি কথা, আমার এই গ্রামে দিনহীন আমার কাগাল জেঠমণিরা, আমার দাদা ভাইরা, আমার কাকুরা যে অক্লান্ত পরিশ্রম করে মধুময় মধুর বৃন্দাবন ধাম লাগিয়েছি, সকলেই তাদের প্রাণ ভরে আশীর্বাদ রাখবে। শুধু আজকে নয়, কালকে নয়, এই স্থানে যেন প্রতি বছরে বছরে এই স্থানে যেন মধুময় মধুর বৃন্দাবন ধাম লাগাতে পারে এবং সাধুগুরু বৈষ্ণবের আগমন করতে পারে, আপনাদের মতো পরম বৈষ্ণবের চরণধুলি অঙ্গে লেপন করতে পারে। আমি যেন প্রতি বছরে বছরে আপনাদের মতো পরম বৈষ্ণবের চরণধুলি অঙ্গে লেপন করতে পারি। হরি বল, হরি বল। এবার মধুময় মধুর বৃন্দাবনে কি হয়েছে? ও রাধে যমুনা রাধে বিরলে বসিয়া আর কালে কালে দেওয়ায় সমর্প খালে। ও রাধে বিরলে বসিয়া কাদিয়া
রাধারানী আবার ওই যমুনাতে জল ভরিতে গিয়ে এমন এক মাধুরী রূপখানা দর্শন করে যেন তার আত্মস্মৃতি জ্ঞান হারায় যোগীমণি ঋষি যেমন ভাবে দান করতে ঠিক তেমন ভাবে রাধারানী আমার চোখের জলে নয়ন ভাসায় আজকে যেন অঝর ঝরাই কেঁদে কেঁদে সকলে কি ছত্রহারা হলে। আচ্ছা বাবা, রাধারানী কি সত্যই ওই যমুনার জলে আমার গোবিন্দকে দর্শন করেছিলেন? বাবা, রাধারানী কখনো ওই যমুনার জলে দর্শন করেছিলেন মা? এই জগতে নদীর জলে, যমুনার জলে, পুকুরের জলে, এই জলে কখনো কোনোদিন আমার গোবিন্দকে দর্শন করা যায়? আমার গোবিন্দকে দর্শন করতে হলে কি হয়? কোন জলে? কেবল একবার ভক্তের দুটি নয়নের জলে, ভক্তের দুটি নয়নের জল ছাড়া কখনো কোনোদিন আমার গোবিন্দকে দর্শন করা যায় না বাবা। তাই বা শুধু রাধারানী আবার গোবিন্দকে দর্শন করে অঝরে ঝরাই কাটছে, কেঁদে কেঁদে বলছে, গোবিন্দ আজকে তোমার রূপে নয়ন দিয়ে তোমাকে দেহ মনোপ্রাণ উজাড় করে ভালোবেসে আজকে আমি অঝরে ঝরাই কাটছি। বাবা, শুধু রাধারানী নয়, যারাই রাধারানীর মতো করে আত্মস্মৃতি জ্ঞান আদা হই আমার গোবিন্দকে ভালোবাসে, ঠিক তেমনই রাধারানীর মতো তাদের দুটি নয়ন জলে বহু ভাষায় অঝরে ঝরাই কাটতে হয়। কেন জানেন? জগতের মাঝে যারাই আমার গোবিন্দকে ভালোবাসলো তাদেরই কেন জ্বালায় যন্ত্রণা, কষ্ট, দুঃখ, বিরহ, বেদনা পেতে হলো? ভগবান বললেন, ভক্ত রে, এই জগতের মাঝে যারা আমার থেকে ধন চাই, ঐশ্বর্য চাই, বিষয় চাই, সেই ভক্তকে আমি তাই দিয়ে সুখে রাখি। কিন্তু কোন ভক্ত যদি আমাকে হৃদয় হইতে ভালোবাসে, সেই ভক্তকে আমি জ্বালা, যন্ত্রণা, কষ্ট, দুঃখ আর দুটি নয়ন জ্বালা জগতের মাঝে আর কিছুতেই কেন জানো? জগতের মাঝে যারা আমার জ্বালা, যন্ত্রণা, কষ্ট, দুঃখ পেয়ে বলে যায়, তারা তো সারা জনমের মতো আমায় ভুলে যায়। আর যারা জ্বালা, যন্ত্রণা, কষ্ট, দুঃখ পেয়ে আমাকে না ভুলে যায়, এমন সেই ভক্তের আমি দাসীর দাস হয়ে যাই। এই ভক্তকে পরীক্ষা করবার জন্য জ্বালা, যন্ত্রণা, কষ্ট, দুঃখ দেই যে সেই ভক্ত আমাকে হৃদয় হইতে কতটুকু ভালোবাসে। কিন্তু যারা আমার গোবিন্দকে ভালোবাসলো, গোবিন্দ চরণে আত্মনিবেদন করে বলছে, গোবিন্দ হে, তোমাকে ভালোবেসে যত জ্বালা, যত কষ্ট, যত যন্ত্রণা আমায় দাও না কেন, কিন্তু গোবিন্দ হে সে ব্যথা সইবার মতো আমায় শক্তি, আমার শক্তি দিও গোবিন্দ সে ব্যথা সইবার মতো আরে আমায় শক্তি, আমায় শক্তি দিও প্রভু, আমায় শক্তি দিও গোবিন্দ হে আমায় যত ব্যথা তোমায় ভালোবেসে দাও না কেন,
তবে জানো এই হৃদয় ভরে তোমায় তোমায় ভালোবাসিতে পারি গোবিন্দ হে, তুমি আমাকে যত কষ্ট যত জ্বালা যত যন্ত্রণা দাও, কিন্তু তোমার চরণে একটি নিবেদন জানাই, সেই ব্যথা সইবার মতো যেন কিঞ্চিত তুমি শক্তি দাও। হরি বল। আবার এই জগতে কষ্ট না পেলে কখনো কেউ কোনোদিন ভগবানকে ডাকে না বাবা। তাই ভগবানকে বেশি বেশি করে ডাকবার জন্য সেই ভক্তদের হৃদয় ভরা কষ্ট জ্বালা যন্ত্রণা দিয়ে গেছেন। তাই আজকে রাধারানী আবার যখন অঝর ঝরাই কাটছে, তার প্রিয় সখীরা এসে কি বলছে, হেন কালে তোথা আইলা ললিতা, আই দেখিবার তরে, এ দশা দেখিয়া ব্যথিত হইয়া, ভুলিয়া লইল বলে, ভুলিয়া লইল বলে, এই ধনী তুমি পাচ্ছ কেন, তোমারই কিসের অভাব হলো, রাই ধনী তুমি পাচ্ছ কেন, ভুলিয়া লইল বলে। এবার প্রিয় স্বতন্ত্রী সখীগণ এসে বলছে, সখী রে তুই এমন ভাবে কেন কাঁদছিস, এমন ভাবে আকুল পানে তো আগে কখনো কাঁদা দেখি নাই। এবার রাধারানী যখন কথা বলার মতো তার জ্ঞান নেই বাবা, এবার ললিতা সখী আবার কোলে তুলে নিলে, কোলে তুলে নিয়ে রাধারানী আমার আশ্বাস পেয়ে বলছেন, শোন শোন সখী ওরে একা কুণ্ঠ কাকে করি, ওই যমুনাতে জল হরি, যমুনাতে জল ভরি সখী রে, যখন আমি একাকিত্বে ওই যমুনায় জল ভরিতে গিয়েছিলাম, কিন্তু শোন যেতে যেতে আমার ওই গোবিন্দের সঙ্গে হয়ে গেল দেখা, কিন্তু শোন সখী রে কেন হয়ে গেল দেখা জানিস, শোন আজকে তোরা আমার সঙ্গে কেউ তো ছিলি তারে, তোমার
সখী রে, তোরা আমার সঙ্গে কেউ ছিলে না, তাই পথমাঝি হয়ে গেল আমারই দেখা। বাবা, এই জগতে সঙ্গে যদি কেউ থাকে, আমার ভগবানকে কখনো লাভ করা যায় না। বাবা, আমরা যদি একাকিত্বে যাই